15ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা দেখব 15ই সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকার যদি সংস্কারের ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ না করে এবং সংস্কারের আলোকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে যদি না যায়, তাহলে 15ই সেপ্টেম্বর থেকে আমরা যারা দেশপ্রেমিক শক্তি রয়েছি, পিআরের পক্ষের শক্তি রয়েছি এবং আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি, তারা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। শুধু ইসলামী আন্দোলন না, এর সাথে আরো 10-15টা রাজনৈতিক দল আমরা কথাবার্তা চূড়ান্ত করে রেখেছি। 15ই সেপ্টেম্বর থেকে আমরা নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। জনগণ আমাদের সঙ্গে আছে, আপনারা প্রস্তুত হন। আমরা চাই নতুন আর কোন অভ্যুত্থান বাংলাদেশে তৈরি না হোক, আমাদের সন্তানরা আবার রক্ত দিতে না হোক। এই জন্য আমরা এমন ভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে চাই। একটি রাজনৈতিক শক্তি তারা পুরাতন বন্দোবস্ত চায়, তারা ৭২-এর সংবিধানের আলোকে সবকিছু চায়, তারা অতীতের নির্বাচনের মতো অতীত নির্বাচন ব্যবস্থা চায়, তারা কোনো সংস্কার চায় না এবং তারা রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন চায় না। হ্যাঁ, একটা বিষয় আমরা সেই দলকে আমরা ধন্যবাদ জানাই যে দুর্নীতির দায়ে, চাঁদাবাজির দায়ে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার দায়ে তাদের দলের 10,000-এর বেশি নেতা কর্মীকে তারা বহিষ্কার করেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা স্বীকার করে নিয়েছে যে তাদের টপ টু বটম সকল জায়গায় চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছে। এটা তারা 10,000-এর বেশি নেতা কর্মীকে বহিষ্কার করে এটা তারা নিজেরা স্বীকার করে নিয়েছে। এই জন্য তাদের ধন্যবাদ।